হ্যালো বন্ধুরা, BD.point প্রেজেন্টেশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইউটিউবের ভিডিওর মতো ফেসবুকে থাম্বনেল ইউজ করবেন। সো দেখা যায় আমরা ইউটিউবে যখন ভিডিওতে থাম্বনেলগুলো ইউজ করি তখন দেখা যায় এই থাম্বনেলগুলোর কারণে কিন্তু আমাদের ভিডিওগুলোর ভিউজ আসে। সো আমরা যারা ফেসবুক পেজ আছে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিই, কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সময় আমরা থাম্বনেল ব্যবহার করি না। দেখা যায় কারণে আমাদের ভিডিওতে অনেক মানুষ দেখে না। সো এর প্রুফ আমি পেয়েছি, আমার একটি পেজ আছে, এই পেজে আমি 2টা ভিডিও আপলোড দিয়েছি। সো আমি যখন থাম্বনেল ইউজ করেছি দেখা যায় তুলনামূলকভাবে এখানে ভিউজ হচ্ছে এবং লাইকও পড়তেছে। সো আমরা যারা জানি না কীভাবে ফেসবুক পেজে ভিডিওতে আমরা থাম্বনেল অ্যাড করব, শুধুমাত্র ভিডিওটি তার জন্য। সো যারা জানে ভিডিওটি কিন্তু তার জন্য না, যারা জানে না শুধুমাত্র ভিডিওটি তার জন্য। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। সো ভিডিওটি শুরু করা যাক। আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। এই অ্যাপটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। অ্যাপটির নাম হলো ক্রিয়েট স্টুডিও। সো আমরা ডিরেক্টলি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চে লিখব ক্রিয়েট স্টুডিও। ক্রিয়েট স্টুডিও লিখলে এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শো করবে। সো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, এই কারণে আমি ডিরেক্টলি অ্যাপে চলে যাব। আপনাদের ইনস্টল করা না থাকলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি ডিরেক্টলি অ্যাপে চলে যাব। অ্যাপে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। যদি আপনাদের পেজ এটা হয় তাহলে আপনারা এখান থেকে করবেন, আর যদি পেজ এটা না হয় তাহলে এখানে দেখা যাচ্ছে এখান থেকে আপনারা ডিরেক্টলি আপনাদের পেজটাকে আপনারা বাছাই করে নিতে পারেন। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো পেজ, আমি এই পেজের মধ্যে আমার ভিডিওটা রয়েছে, আমি এই কারণে এই পেজের মধ্যে প্রবেশ করলাম। দেখা যাচ্ছে আমার এখানে একটি ভিডিও রয়েছে, এই ভিডিওতে কিন্তু কোনো থাম্বনেল নেই। সো এখন আমি একটি থাম্বনেল যোগ করবো আমার ভিডিওতে। তাহলে এটা কীভাবে, এখানে দেখা যাচ্ছে 3 ডট আইকন, এখানে আমরা ডিরেক্টলি চলে যাব। 3 ডট আইকনে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে এডিট পোস্ট, ডিরেক্টলি আমরা এডিট পোস্টে চলে যাব। এডিট পোস্টে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে একটা অপশন অ্যাড থাম্বনেল। সো আমরা এখানে ডিরেক্টলি অ্যাড থাম্বনেলে ক্লিক করব। সো আমার একটি থাম্বনেল অলরেডি বানানো হয়ে গিয়েছে, এই কারণে আমি এই থাম্বনেলটা সিলেক্ট করে দেব, নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় লাগবে এবং দেখা যাবে আপনার যে পেজ আছে ফেসবুক পেজে, এই ফেসবুক পেজে কিন্তু এই থাম্বনেলটা অ্যাড হয়ে যাবে। সো এখানে দেখা যাচ্ছে আমার থাম্বনেলটা অলরেডি চলে আসছে, এখানে নিচে সেভ অপশন আসছে, এখানে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। সো কেউ যদি আপনার এই ভিডিওতে প্রথমে এই থাম্বনেলটি দেখবে, তারপর আপনার ভিডিও শুরু হবে। সো ডিরেক্টলি ইউটিউবের মতো। সো এখানে দেখা যাচ্ছে আমার এখানে থাম্বনেল অ্যাড হয় না। সো আমি এটা নিচে টান দেব। টান দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে যে থাম্বনেলটা আছে এই থাম্বনেলটা কিন্তু আমার ভিডিওতে অ্যাড হয়ে গিয়েছে অলরেডি। সো এটা হলো আপনার নতুন ভিডিওর ক্ষেত্রে। আর যদি আপনাদের পুরান ভিডিও হয় তাহলে কি করবেন, তাহলে এখানে দেখা যাচ্ছে আরেকটি অপশন, আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আপনার যে পেজ আছে পেজে যতগুলো ভিডিও আছে এখানে শো করবে। আপনারা পছন্দ মতো যে ভিডিওতে থাম্বনেল দেবেন এই ভিডিওর হুবহুব এরকম 3 ডট আইকন সিলেক্ট করে তারপরে এডিট পোস্টের মাধ্যমে আপনারা আপনাদের থাম্বনেলটা চেঞ্জ করে অন্য আরেকটি থাম্বনেল সেট করে দেবেন। সো আজকে আমার ভিডিওটা এতটুকু। আমার ভিডিওটি আপনাদের এতটুকু। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। সো ধন্যবাদ সবাইকে এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে এই পর্যন্ত।